এই যে শ্রমিকদের সমস্ত দাবি টাবি বলছেন, যদি মালিকদের একটা বৈঠক হতো তাহলে তারা আরো 100 অভিযোগ সরকারের কাছে করতো, যাতে তারা কিছুই দিতে পারবে না। আমি কয়েকটা সবাই এরকম দেখেছি, মালিকরা এরকম বলেন যে তারা যেন বড় অভাবে অভিযোগের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন। হয়তো থাকতেও পারেন, সবাই তো সাকসেসফুল বিজনেসম্যান নন, কিন্তু যারা ভালো ভালো করছেন তাদের জন্য কি হচ্ছে, সব মিলে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, এখন দেশের রাজনীতি একটা বায়ু অবস্থায় আছে। এখানে সরকারি দল আছে, বিরোধী দলও আছে নামে, কিন্তু সেটা সত্যিকার জনগণের দাবি দেওয়া নিয়ে এই বিরোধিতা কতখানি করবে, কতখানি সংগঠিতকারী করবে, জনগণের আন্দোলন করে সামনের দিকে নিয়ে যাবে সেটা বোঝা যায় না। সেই পরিস্থিতিতে হিউম্যান সাপোর্ট সোসাইটি তো কয়েক বছর হয়ে গেছে, তারা যদি এরকম মনে করেন যে এই হিউম্যান সাপোর্টটা দেবেন রাইটের জন্য, হিউম্যান রাইটসের জন্য, শুধু শ্রমিকরা, শ্রমিক কৃষক সবার জন্যই, শ্রমিক কার্ডে শ্রমিকরা সব টাকা পয়সা পাবে, ফ্যামিলি কার্ডে সব ফ্যামিলি টাকা পয়সা পাবে। কি মজার ব্যাপার দেখেন, খোদ অর্থ মন্ত্রণালয় থেকে বলেছে যারা পাবার যোগ্য নয় তার ফ্যামিলি কার্ড পেয়েছে অনেকগুলো। আমি বলছি না, আমি বললে তো বলতো মাহমুদুর রহমান মান নাকি বিএনপি বিরুদ্ধে লেগে গেলেন নাকি নমিনেশন পাননি বলে। আরে ভাই, আর এক খুশির কথা, আপনি অবজেক্টিভ স্টাডি করবেন এই দেশে, তার মতো সুযোগ নাই এই দেশে। আপনি ফ্যামিলি কার্ড নিয়ে কথা আলোচনা করতে শুনছেন, শ্রমিক কার্ড নিয়ে আলোচনা করতে শুনছেন, এটা সত্যি সত্যি কি মানুষকে একটা হিউম্যান সাপোর্ট দেওয়ার জন্য, একটা সোশ্যাল বেনিফিট দেওয়ার জন্য কার্যকর হচ্ছে? চিন্তাটা ভালো, যিনি চিন্তা করেছেন, আমার নিজের দল অনেক প্রোগ্রাম আছে, কথা লম্বা করবো না, কুড বি গুড, কিন্তু কতখানি ভালো হচ্ছে তা তো জানি না, শ্রমিকদের জন্য কতখানি ভালো হবে তা তো জানি না। আপনারা কেউই শ্রমিক কার্ড সম্পর্কে কিছুই বললেন না এতক্ষণ যে কথাবার্তা হলো। জানি না জাফর ভাই তার উপরে বলতে পারে আমার কথা শুনে যদি প্রণোদিত হন, তাও আবার কী বলবেন তাও ঠিক করতে পেরেছেন কিনা আমি সেটাও বলতে পারি না, বা সিদ্ধান্ত আছে কিনা। কিন্তু এটা ঠিক, এটা মানে কোনো কার্ডের পলিটিক্সে হবে না। ইউ হ্যাভ টু গিভ আ কনক্রিট বেনিফিট টু দি পিপল, একটা ওয়েলফেয়ার যাতে মানুষের হয়, মানুষের কল্যাণ যাতে নিশ্চিত হয়, সেরকম কোনো কিছু যদি করা যায়, সেরকম অর্থনীতি যেটা আছে, সেটা শ্রমিকের হোক, কৃষকের হোক, গরিব মানুষের হোক, সবার জন্যই করে একটা কল্যাণ রাষ্ট্র চাই, তাছাড়া আমাদের কল্যাণ নাই। আর সেজন্যই শ্রমিক কল্যাণ পরিষদ নাম অবশ্য আছে, সবাই মিলে আমরা এটাই চেষ্টা করি এই দেশটাকে সেই জায়গায় নিয়ে যেতে। আমি মনে করি রাজনীতি বলেন যাই বলে, আমি বক্তৃতা যাই করলাম, তারপর এটা একটা কিছু এগিয়েছে, একটা সিঁড়ি হলেও এই 24-এর অভ্যুত্থানে পরে। কয়টা সিঁড়ি আমি তা বলছি না, আমি বলছি কমপক্ষে একটা সিঁড়ি হলেও, কারণ আমরা একটু পরিশীলিত হয়েছি, একটু হিসেব করে কথা বলছি। এখন চাইলেই কাউকে গ্রেপ্তার করে ফেলবো, মানুষ প্রতিবাদ করবে, আর মানুষ এত কথা বলতে শিখেছে, এইটা একটা বিরাট ব্যাপার। সেটা এমন হতে পারে যে সোশ্যাল মিডিয়াগুলো বেশি ভোলাটাইল, বেশি ভোকাল এখন, সেই জন্যে মানুষের সেখানে অ্যাক্সেস বেশি, এবং মানুষ সেখানে নিরাপদভাবে কথা বলতে পারে। দরকার লাগলে ফলস আইডি তুলে লিখে দিল, তারপর সব টিকটক সব শোটও করতে থাকলো, ওগুলোই তো চলে বেশি। সব মিলে এভরিবডি ইজ আন্ডার সুপারভিশন, লিডার যত বড়ই হোক। আপনারা শ্রমিকরা মিলেও তৈরি করেন নিজেদের শ্রমিকদের পক্ষের দাবি কী হতে পারে, সেই দাবিকে কীরকম করে ফোকাস করা যেতে পারে, কীরকম করে যারা দায়িত্বে আছেন তাদেরকে দায়ের জায়গায় আনা যায়, এই মিলেই একটা আন্দোলন, গণ আন্দোলন, যেটা আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে।